আব্দুল্লাহ আমরা কোথায় যাচ্ছি? মাদ্রাসা। আমার আজকে থেকে মাদ্রাসা শুরু। আচ্ছা, সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবে যেন সে সুন্দর মতো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে, লেখায় দান করে। ঠিক আছে? তোমার আজ খুশি লাগতেছে মাদ্রাসা যাচ্ছিতে? হ্যাঁ, দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আজকে আমার একটা শখ পূরণ হলো। 1 বছর আগে আমি আব্দুল্লাহর মুখে যখন আরবি সূরাগুলা শুনি এতই মুগ্ধ হলাম, আমার ইচ্ছে করছে তখনই তাকে আমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিই। কিন্তু তখন তার মাত্র 4 বছর ছিল, এই জন্য তাকে ভর্তি করানো হয় নাই। ঠিক আজকে এখন তার 5 বছর, তাই আল্লাহর নাম নিয়ে আজকে আমাদের বসুন্ধরা রিভার ভিউতে একটা মাদ্রাসাতে তাকে ভর্তি করিয়ে দিই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর তার মুখে 1 বছর আগে যখন তার 4 বছর ছিল, আপনারা একটু শুনুন। আমি কি মিথ্যা বললাম? আমার নাম মুফতি মাওলানা হাফেজ কারি আব্দুর রহমান সুরেশ আব্দুল্লাহ আসারি আব্দুল্লাহ মাশাআল্লাহ, এত বড় নাম। হ্যাঁ, এখন তুমি আমাদেরকে কি শোনাবা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আশা আলাইকুম। আসসালামু আলাইকুম। বলবা না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শোনাবো যে আমাদের এই ছোট্ট আব্দুল্লাহ এত সুন্দর করে, মানে সে সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক, মানে আরো অনেক কিছু পারে। তা আমি এই বড় বড় 3টা সূরা আমরা তার কাছ থেকে এখন শুনবো, কারণ আমার নিজে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে মাশাআল্লাহ বলতে পারে। আর তার এই শিক্ষাটা কিন্তু তার মা বাসা থেকে শিখেছে, তার জন্য কোনো হুজুর রাখা হয় না এখনো, সে ছোট। তাই আসলে সত্যি আমাদের প্রথম শিক্ষা কিন্তু আমাদের ঘর থেকে হওয়া উচিত। তাই আমরা আমাদের বাংলার পাশাপাশি আমরা কিন্তু আমাদের ছোট ছেলে মেয়েদেরকে আমরা আরবি শিক্ষাটাও প্রথম ঘর থেকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে কেমন লাগে শুনে আমি সত্যি অনেক হতবাক। এখন অনেকে বলবেন সেই কে? সে হচ্ছে আমাদের মিজানের ছেলে। আর মিজান হচ্ছে আমার এই বাড়ি দেখাশোনা করে, এর দায়িত্বে আছে। তাই আজকে তার মুখে শুনুন, আপনাদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইন্না আলামানাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। মাশাআল্লাহ। এখন আমার বাবা ক্যামেরা দিয়ে দেখছে। আচ্ছা, হ্যাঁ দেখছে। এখন তুমি পড়ো, এই দুরূদ শরীফ বলো। দুরূদ শরীফ পড়ো। হ্যাঁ বলো। সুন্দর করে বসো, সুন্দর করে বসো, পরে এগুলো দেখো। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। ঠিক 1 বছর আগে যখন তার 4 বছর ছিল তখন ভিডিওটা করা। এই 1 বছর আমি অপেক্ষায় ছিলাম যে তার 5 বছর শুরু হবে, তাকে আমি নিয়ে যাব। প্রথমে বললাম আলহামদুলিল্লাহ, আজকে আমার একটা শখ পূরণ হলো। আর আমার কাছে ভালো লাগছে তাকে যে আমি নিজে মাদ্রাসাত নিয়ে ভর্তি করে দিতে পারলাম। তবে আরেকটা কথা স্বীকার না করলে নয়, তার এই শিক্ষাটা কিন্তু তার মায়ের কাছে। আমাদের সন্তানদেরকে কিন্তু বাবা বেশি সময় দিতে পারে না। বাবারা ব্যবসার কাজে হোক, চাকরির জন্য হোক সারাদিন ব্যস্ত থাকে। বাসায় আসার পরে তেমন সন্তানদেরকে নিয়ে বসতে পারে না বেশিরভাগ বাবা। তাই মাদের কাছ থেকে কিন্তু প্রথম শিক্ষাটা অর্জন করে। সত্যি এটা তো প্রমাণ করা যায় যে একটা শিক্ষিত মায়ে পারে সুন্দর একটা সমাজ গড়তে, কারণ তার এই শিক্ষার পিছনে তার মায়ের অবদান বেশি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর আব্দুল্লাহর জন্য সবাই মাশাআল্লাহ বলবেন, মন থেকে দোয়া করবেন যেন তার বাবা মার
স্বপ্নটা পূরণ করতে পারে। আর আমি যেন যে উদ্যোগটা নিছি সেটা যেন আমি যতদিন আল্লাহ পাক আমাকে তৌফিক দেয় যেন আমি চালিয়ে যেতে পারি। হ্যাঁ, আমার বড় আম্মু আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, তো আপনারা সবাই দোয়া করবেন আব্দুল্লাহর আজকের থেকে তার শিক্ষা জীবন শুরু, সে যেন সুন্দর মতন তার লেখাপড়া নিয়ে দিয়ে যেন সুন্দর উজ্জ্বল জীবন গ্রহণ করতে পারে, দেখায় আর দান করে, তাই না? এটা হচ্ছে বত্রির কাজ। এখন চলো আমরা বাসায় যাই, আমি অনেক খুশি। সবাই কিন্তু দোয়া করবেন আব্দুল্লাহর জন্য। আমি না 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 মায়ের নিবে না, তুমি দেখি তোমার নতুন বই দেখি। মাশাআল্লাহ, হ্যাঁ দেখছো তুমি খুশি? আব্দুল্লাহ দিকে তাকাও, এই যে ব্যস্ত। হ্যাঁ তুমি তুমি খুশি না নতুন বই দেখি? হ্যাঁ, কয়টা বই দেখি? গণ তো দেখি, 1 2 এগুলা খাতা মনে হয়। হ্যাঁ, 4 5 অনেক বই, ও মা অনেক বই। হ্যাঁ, ও বাংলা আছে, আরবি লেখা। হ্যাঁ অনেকগুলা। 9 ও মা এত বই। তারপরে যে 10 হ্যাঁ 11টা। তারপরে নিচে হয়েছে বোর্ড, তারপরে এখানে চক মনে হয় না, সব দিয়ে দিছে। তাহলে ইনশাল্লাহ আজকের থেকে লেখাপড়া শুরু নতুন ক্লাসের। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, আমাকে মাঝে মধ্যে দেখাবা তোমার লেখাপড়া কতটুকু কি হয়েছে, কেমন? এই যে দেখো, তোমার একটু ডিস্টার্ব করবে, অসুবিধা নাই। তোমার দেখি দেখি তোমার একটু প্রথম থেকে দেখাতো বড় মাকে দেখি, এগুলো কে লিখছে এত সুন্দর মাশাআল্লাহ? হ্যাঁ কে লিখছে? আমি দেখছি, আমার আম্মু উপরে রেখে দেয় এক লাইন। মানে তোমার আম্মু এটা লিখে দিছে, তারপর নিচেগুলো তুমি রেখছো না? হয়েছে তোমার সাথে তোমার আম্মুর মতনই তো হয়েছে, সবে তোমার আম্মুর মতন হয়েছে, দেখছো? এগুলো হচ্ছে ইংলিশ না, এটা বাংলা। তাহলে তোমার আরবি কই দেখি? তাহলে তুমি হ্যাঁ হ্যাঁ এটা তো ইংলিশ না? এই যে দেখছো, দেখে আস্তে আস্তে দেখো, এই যে দেখো মাশাআল্লাহ। তাতে তুমি অনেক কিছু পারো। তোমার তো আজকে শিশুনি তো পড়তে না করাইলে হতো। হ্যাঁ এ তো শিশুনি সব পারে। হ্যাঁ তোমার নাম বলো আগে, তোমার নাম বলো। আমার নাম হইল মুফতি মৌলানা হাফেজ কারি আব্দুর রহমান সুরেশ আব্দুর রহমান আজহারি। হাজারি, মাশাআল্লাহ এত বড় নাম। আর সবাই কি ডাকে? আব্দুল্লাহ। আচ্ছা, এখন তুমি আমাদেরকে কি শোনাবা বাবা বা দাদুকে কি শোনাবা? সূরা ফাতিহা। আচ্ছা বলো। আচ্ছা তুমি কি জানো তোমার কত বছর বয়সটা জানো তুমি? কত? হ্যাঁ না, তোমার 1 বছর না, তোমার মনে হয় মেবি 4 বছর। আচ্ছা ঠিক আছে, তোমার মাকে জিজ্ঞেস করবো। আচ্ছা বলো, সূরা ফাতিহাটা শুরু করো।